আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো যে স্বর্ণ বন্ধক রাখা কি জায়েজ। আমাদের কাছে প্রশ্ন এসেছে, স্বর্ণ সোনা বন্ধক রেখে তার বিনিময়ে টাকা নিয়ে নিজের কাজ চালানো, আবার যখন সোনাটি ফেরত নেব তখন কিছু এক্সট্রা বেশি টাকা অর্থাৎ সুদ হিসাবে টাকা দিয়ে সোনাটি ফেরত নেব, এটি ইসলাম দৃষ্টিকোণে জায়েজ আছে কি না। দেখুন, আমরা সংক্ষেপে ভিডিও কথা বলতে চাইবো, এটা বাড়াবো না, কেননা বাড়াতে গেলে আপনি বিরক্ত হবেন। আর 40 থেকেও বেশি এমন হাদিস সুদের উপরে রয়েছে, যেটা যে 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, অর্থাৎ এই যে গোল 1 টাকা আর আছে না, 1 টাকার কয়েন পরিমাণে যদি কেউ সুদ খায়, তাহলে তার মায়ের সাথে জেনা করার সমতুল্য সেটা। আর একবার না দুবার না 35-36 বার জেনা করার সমতুল্য। তো কেউ কি চায় যে সে নিজের মায়ের সাথে জেনা করবে? সুদ এত বড় একটি পাপ, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এখানে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, এখানে অনেক একটি বড় আয়াত রয়েছে। এখানে বলেছে যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাহলে চিন্তা করুন, তো তাদের এই অবস্থা উপনতি হওয়ার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আপনাকে ব্যবসা হালাল দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং সুদকে কি করেছে? হারাম করেছে। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় যে, এবং সে ভবিষ্যৎ সুদখোরি থেকে সে বিরত হয়, তাহলে সুদ একটি জঘন্যতম পাপ, একটি বড় পাপ। এখানে অর্থ বলা হয়েছে ইয়ামহাকুল্লাহ, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন আসিম। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন। আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতকারীকে দুষ্কৃতকারীকে পছন্দ করেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 276 বলে দিয়েছে। এমন অনেক আয়াত রয়েছে যেখানে সুদকারীকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে আর সর্বরকমের নেকি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, এখানে বলা হয়েছে যারা সুদ করে বা লেনদেন করে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকে বা যুদ্ধ করার এলান করলো তারা। আর সুদ খাওয়া, সুদ দেওয়া নেওয়া, এগুলো সব মায়ের সাথে জেনা করার সমতুল্য। তাই আপনি কি চান আপনি আপনার মায়ের সাথে, আমি আপনার মায়ের সাথে জেনা করব? তাহলে সুদ যে গয়না, গহনা বা স্বর্ণ বন্ধকে রেখে তার কাছ থেকে টাকা নিয়ে আপনি নিজের কাজ চালাবার পরে যখন বন্ধক রাখা স্বর্ণ বা গহনা, সোনা আপনি আপনার সম্পদ নিতে চাইবেন, তখন আপনাকে এক্সট্রা বেশি কিছু টাকা দিয়ে নিতে হবে। এটাকেই তো সুদ বলা হয়। আর এটা শরীয়তে ইসলামে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। এটা হারাম। এরকমটি করবেন না, এরকমটি করবেন না। নিজের চাদর যতটুকু পা অতটুকুনি ওসার করুন, বেশি করতে যাবেন না। আপনার ইহকালও চলে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।